ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তিত হয় 1582 খ্রিস্টাব্দে, আর এর প্রবর্তন করেন খ্রিস্টান পাদ্রী পোপ গ্রেগরি। যদিও ইতিপূর্বে এই নববর্ষ উদযাপনের বিষয়টা ছিল, কিন্তু এই যে প্রচলিত যেই 31st নাইট উদযাপন, এটা মূলত তখন থেকেই শুরু হয়। আর বাংলাদেশে 31st নাইট আসে 2000 সাল থেকে। দেখুন কত নতুন একটা বিষয়, অথচ বাংলার মুসলমানরা এই 31st নাইট এমন ভাবে এখন উদযাপন করছে, মনে হয় এটা যেন আবহমান কাল থেকে চলে আসা বাংলার কোনো রীতিনীতি। এই 31st নাইট ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম, কারণ এর সাথে বহু অন্যায় এবং অশ্লীলতা জড়িত। এর মধ্যে এক নাম্বার হচ্ছে 31st নাইট উদযাপন, এটা ইসলামে নেই, বরং এটা খ্রিস্টান ধর্মের একটা রীতিনীতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মানব জাতির জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র ইসলামকে মনোনীত করেছেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য ধর্ম এবং মনোনীত মতাদর্শই হলো ইসলাম। আর ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো রীতিনীতিকে যারা গ্রহণ করবে, তাদের সেগুলোকে গ্রহণ করা হবে না। এই 31st নাইট উদযাপন করলে খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা হয়। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য ধর্মের অথবা অন্য কোনো জাতির কোনো কালচারকে গ্রহণ করলো, সে যেন তাদেরই দলভুক্ত হলো। সুতরাং এই 31st নাইট যেহেতু খ্রিস্টানরা প্রবর্তন করেছে, এটাকে কোনো মুসলমান গ্রহণ করতে পারবে না। যদি করে তাহলে তারা তাদেরই দলভুক্ত হবে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, এই রাত্রকে উদযাপন উপলক্ষে নগ্নতার ছড়াছড়ি হয়। নারীরা এমন ভাবে আটসাট পোশাক পরে আসে যেন তারা পোশাক পরেও উলঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নারীদের ব্যাপারেই সতর্কবাণী দিয়েছেন হাদিস শরীফের মধ্যে। সুতরাং যেই অনুষ্ঠানে নগ্নতার ছড়াছড়ি, সেটা কখনোই বৈধ হতে পারে না। তৃতীয় কারণ হচ্ছে, এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আতশবাজি, পটকাবাজি, ফানুস ইত্যাদি ব্যাপক হারে জ্বালানো হয়, ফুটানো হয়। এর দ্বারা মানুষের জানমাল হুমকির মধ্যে পড়ে, মানুষ কষ্ট পায়। এমনকি যারা হার্টের রোগী আছে, তারা অনেকে হার্ট অ্যাটাক করে মারাও যায়। তো এই সমস্ত কাজ, এটা সম্পূর্ণ বর্জনীয়, এটা ইসলামে নিষিদ্ধ এবং হারাম। চতুর্থ নম্বর কারণ হচ্ছে, এই রাত্রকে উদযাপন উপলক্ষে ব্যাপক হারে গান বাজনার আয়োজন করা হয় এবং খুব অশ্লীলভাবে এগুলো পালন করা হয়। আর ইসলামে গান বাজনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পঞ্চম নম্বর কারণ হচ্ছে, এই রাতকে উদযাপন উপলক্ষে মদের ছড়াছড়ি বেড়ে যায়। যুবক যুবতীরা মদ খেয়ে টাল হয় এবং যাচ্ছে তাই করে বেড়ায়, আর মদ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। 6 নম্বর কারণ হলো, এই রাতে জেনা ব্যভিচারের ছড়াছড়ি হয়। নারী পুরুষ তারা মদ খেয়ে টাল হয়ে যেভাবে ইচ্ছা সেভাবে যৌনাচারে লিপ্ত হয়। এমনকি বাংলাদেশেও এই অসভ্যতা চালু রয়েছে যে এখানে স্বামী স্ত্রীর রদবদল করা হয়, অর্থাৎ একজনের স্ত্রী আরেকজন গ্রহণ করে, এভাবে পরকীয়ায় তারা লিপ্ত হয়। 7 নম্বর হচ্ছে, অর্থ ও সময়ের অপচয় হয়, আর এ দুটোই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। দেখুন এই শীতের সময় কত মানুষ শীতবস্ত্র পায় না। আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ, তারা ঠিকমতো খাবারটাও পায় না, অথচ আমাদের বিত্তশালীরা এই রাত্রকে উপলক্ষ করে কোটি কোটি টাকা অপচয় করে দেয়। 8 নম্বর হচ্ছে শিরকযুক্ত স্লোগান, অর্থাৎ এই রাত্রকে উদযাপন উপলক্ষে তারা একটা স্লোগান দেয়। সেই স্লোগান হলো, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই স্লোগানটা সম্পূর্ণ শিরকি স্লোগান, কারণ এখানে অগ্নির মাধ্যমে পবিত্র হওয়ার কথা বলা হয়েছে। অগ্নি পূজারী মুশরিকরা আগুনের মাধ্যমে পবিত্র হওয়ার কথা বলে। 9 নম্বর কারণ হলো, এই রাত্রকে উদযাপন উপলক্ষে ট্যাটু বা উল্কির ছড়াছড়ি হয়। যুবক যুবতীরা নিজেদের গায়ে উল্কি আঁকে, অথচ এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। সুতরাং যেই অনুষ্ঠানকে ঘিরে এত শত অন্যায় হয়, সেই অনুষ্ঠান কিভাবে মুসলমানরা করতে পারে, আর সেটা কিভাবেই বা বৈধ হতে পারে? এই জন্য সকল মুসলমানদের জন্য আবশ্যক হলো, তারা এটাকে সম্পূর্ণরূপে বর্জন করবে। তাই আসুন আমরা সকলে সচেতন হই, এই অপসংস্কৃতিকে রুখে দাঁড়াই।